শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানি। আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু আমার সকালের বাসি কাজকর্ম অনেকটাই কিন্তু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। যেমন ধরো, ওই রাতের একটু বাসন ছিল, তারপরে সবজি বানানো, আটা মাখানো, সবটাই কিন্তু গুছিয়ে রেখে নিয়েছি। রেখে তারপরে এদিকে উনুনটাকে এখন মুছে নিচ্ছি। আর রাতে যেহেতু উনুন মুছে রাখা হয় না, সেই জন্য না সকালবেলাটা মুছতে অনেকটাই কী হয় বলো তো, দেরি হয়ে যায়। যেহেতু সকালে রান্না থাকে তাড়াতাড়ি, আর তোমাদের দাদাভাই তো রোজ 8:30টার মধ্যেই কাজে যায়, কিন্তু আজকে না কাজে আর যাচ্ছে না। আজকে যেহেতু ছুটি রয়েছে, সেই জন্য কিন্তু কাজে যাবে না। তো সেই জন্য একটু বেলায় উঠেছি, উঠে না এই যে কাজগুলো করে নিচ্ছি। আর আজকে বানাবো তোমার রুটি আর পালং শাক বড়ি দিয়ে ভাজা। তো সেই জন্যই পালং শাক ভাজাটা হয়ে গেছে, আর এইদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি এখন। আর এখন কিন্তু ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। অন্য বছরের মতো এই বছরটা কিন্তু প্রচুর ঠান্ডা। তো সেই কারণে না সকালে আর উঠতে ইচ্ছে করে না গো, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। আর যদিও বা উঠে যায়, তখন কিন্তু আর অত ঠান্ডাটা লাগে না। তো যাও, এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। সকালের টিফিনটা রুটি, পালং শাক বড়ি দিয়ে তরকারিটা। আর পালং শাকটা বড়ি দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে। তো ওই যে রান্নাটা করলাম, তারপরেই উনুনটা গুছিয়ে নিয়েছিলাম মুছে টুছে। যেহেতু দুপুরে আবার রান্নাটা করব, সেই কারণে কিন্তু উনুনটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো সকালবেলাটা কত ভালো রোদ দিয়েছে। আর এগুলো হলো গতকালকে জামা, কাপড়গুলো ধোয়া। এত এত কাপড় হয়ে যায় রোজ রোজ, কি বলবো। আর 2 মেয়ের কাপড়, তারপরে নিজের রয়েছে, তো প্রচুর কাপড় হয়ে যায়। কিন্তু রোজ রোজ তো না ধুলেও হয় না, যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তো সেই কারণে কিন্তু রোজ কাপড় ধুতে হয়। আর একবেলার কাপড় ধুলে হয় না, আমার কিন্তু দুবেলায় কাপড় ধুতে হয়। কী বলতো, সকালবেলা একবার রাতের বা কাপড় কোটা ধুয়ে নিলাম, তারপরে কিন্তু দুপুরে আবার যে চান করে রাখা হয় সেইটাকেও ধুয়ে রাখি। যেহেতু এখন শীতের বেলা, ছোট্টবেলা, রোদ ঠিকঠাক আসে না, তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়েই রাখি। না হলে কি বলতো, ধুয়ে রাখলে কি হয় যে আজকে না শুকলেও কালকে শুকাতে পারবো, তার জন্য কিন্তু ধুয়ে রাখা। তো যাও, এই যে কত সুন্দর রোদ দিল, জামা কাপড়গুলো রোদে দিয়ে নিলাম। আর ওইদিকে দেখো আমাদের যে মাটির ঘরটা রয়েছে, কিন্তু সেই চালাটা ভাঙা হচ্ছে। এইটা আমার দাদা শ্বশুর একটু একটু করে গড়ে তুলেছিল। সেই ঘরটা কিন্তু বর্ষার সময় না নিচু হয়ে গেছিলো, পড়ে গেছিলো, বারান্দাটা পুরো নিচু হয়ে পড়ে যাওয়ার মতো। সেই কারণে কিন্তু তোমাদের দাদা ভাই আজকে ওই যে বাড়ি থেকে ওই যে বারান্দাটা খুলে দিচ্ছে। আর না খুললে কি বলতো, ওই যে বাচ্চাগুলো যেহেতু খেলা করে ঘরে, তো কোথায় পড়ে টরে যাবে, সেই কারণে কিন্তু মাটির ঘরটা আজকে খোলা হচ্ছে। খুলে কিন্তু দেয়ালগুলো ভাঙবে না আজকে, শুধু টালিকোটা খুলে বাঁশগুলো খুলে টুলে রেখে দেবে। তো যা হোক, ওইদিকে ঘরটা খুলছে তোমাদের দাদাভাই, আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলে নিয়েছিলাম। মেলে দিয়ে কিন্তু আবার মুখ হাত ধুয়ে চলে এলাম পুরো রান্নাঘরে। যেহেতু রান্না করব দুপুরবেলা, সেই কারণে কিন্তু মুখ হাত ধুয়ে চলে এসেছি। এসে আবার এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিলাম, কেটে তারপরে একটু ভাত ভাজা করব। রাতের একটু ভাত বেঁধে গেছিলো গো, তার জন্য ভাতটা ভাবলাম রোজ রোজ তো ঠান্ডা ভাত এমনি খাওয়া হয়, গরম করে করে খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু তোমাদের দাদাভাই যেহেতু ঘরে রয়েছে, তো ওই যে একটু ভেজে নিয়ে খাবো। আর ডিম দিয়ে তো ভাজলে ভাতটা বেশ ভালো লাগে। তো ওই যে বাড়িতে দেশি মুরগি রয়েছিল, তোমরা তো জানোই আমার ঘরে দেশি মুরগি রয়েছে। তো দেশি মুরগি ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো শুকনো লঙ্কা দিয়ে ভাতটা একটু ভালো করে ভেজে নেব। আর এতে যদি একটু বিরিয়ানি মশলা চায় পাস্তা মশলা দিয়ে দিই না, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। কিন্তু সেইগুলো আর ছিল না, আর তাড়াহুড়োর মধ্যে তো দেওয়ারও প্রয়োজন করলাম না। তো ঘরেই যেইটুকু ছিল সেইটুকু দিয়ে কাজটা চালিয়ে নিলাম। তো ভাতটা ভেজে ওইদিকে রেখে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো এখন ঘরটা খোলার জন্য ব্যস্ত, এখন খাবে না, একটু পরে খাবো বললো। তো তার জন্য আর দিলাম না, আমিও কিন্তু আর খেলাম না। ভাতটা ভেজে নিয়েছিলাম, তারপরে
ঘরটাকে এদিকে ঝাড়ু করে নিচ্ছিলাম, যেহেতু সকাল থেকে ঘরটা ঝাড়ু করা হচ্ছিল না। তো ভাবলাম ঘরটা একটু ঝাড়ু করে পরিষ্কার পরিপাটি করে রাখি, তারপরে আবার রান্নাগুলো শুরু করব। তো দেখো ঘরটা আমি ঝাড়ু করে নিয়েছি, ঝাড়ু করে আবার দুপুরের জন্য ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাতটা আমার হয়ে গেছিলো, তো ওটাকে ফ্যান গালিয়ে নিচ্ছি আর এদিকে ডালটাও করে নিচ্ছি। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। আর সকালবেলা তোমাদের দাদাভাই কিন্তু বাজারে চলে গেছিলো। ঘরটা খুলতে খুলতে তারপরে 8টার দিকে আমি বললাম যে তোমাদের দাদাভাইকে, তুমি তো ঘরে আছো, তাহলে যাও সকাল করে বাজারটা করে এসো, তাহলে রান্নাটা কিন্তু সকাল সকাল হয়ে যাবে। না হলে কি হয়, যদি বেলা করে বাজার আসে তাহলে কিন্তু দুপুরে রান্না করতে অনেকটা বেলা হয়ে যায়। সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই কাজ ছেড়ে তারপরে যে বাজার করে এনে দিয়েছে। আর আজকে হবে বাড়িতে একটু চিকেন। তো ওই যে যাচ্ছিল বাজারে, তখন আমি বললাম যে একটু ঠ্যাং নিয়ে আসবে, মুরগির ঠ্যাং মাংস দিয়ে বেশ খেতে ভালো লাগে। তো ওই যে 6-7টার মতো মুরগির ঠ্যাং চেয়ে নিয়ে এসেছিলো দোকানের থেকেই। তো ওটাকে গরম জল দিয়ে একটু ছাড়িয়ে নেব। আর এটা জল না, এটা হলো ভাতের মার যেহেতু গরম ছিল, তো ভাবলাম আবার শুধু শুধু গ্যাস নষ্ট করব গরম জল করার জন্য। তো ওই যে মারটা দিয়েই না ঠ্যাংটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো বেশ ভালো ছাড়ানো হচ্ছিল জানো। তো ঠ্যাংটাকে ছাড়িয়ে কিন্তু খাওয়া দাওয়া এখনও করিনি, ভাবছি কি যে একবারে রান্নাটা গুছিয়ে নিয়ে তারপরেই খাবো। আর এখন যেহেতু অতটা বেলা হয়নি, ওই 9টার মতো বাজে, যেহেতু সকাল সকাল বাজার চলে এসেছিলো, সেই জন্য ভাবলাম যে একটু সকাল করেই রান্নাগুলো তাড়াতাড়ি সব গুছিয়ে নেব, তাহলে কিন্তু খাওয়া দাওয়া করে নিলে তার কাজ করতে ইচ্ছা করবে না। তো সেই কারণে খাওয়া দাওয়া করিনি। তো এই যে দেখো ঠ্যাংগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে কিন্তু আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরেই এই যে পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মুরগির যে ঠ্যাং কটা ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু টুকরো করিনি, গোটায় রাখলাম। ওটাকে একটু ভাজা করে তারপরে যে মাংসটাকেও একটু ভেজে নেব। আর ওই পাশে কিন্তু ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমার মেয়েরা কিন্তু বাইরে খেলা করছে এখন, যেহেতু ওর বাবা ঘরে রয়েছে। আর বাবা থাকলে তো বুঝতেই পারছো, মেয়েদের আবদার বাবা থাকলেই খুব ভালো, ফোন দেখতে পায় খুব। ওরা না ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে খুব ভালো করে থাকে, কেননা ওর বাবা তো ওদেরকে ফোন দিয়ে দেয়। তো সেই কারণে বাবা ভালো বলে ওরা খুব ঝাপাঝাপি করে। কিন্তু এইদিকে কিন্তু সারাদিনই আমার কাছে থাকে অন্যান্য দিন, কিন্তু বাবা থাকলে তার মনটাই আলাদা, বাবা তো সব। মেয়েদের তো বাবাই ভালো, আর কি করো, মা যতই হাজার কিছুই করুক, কিন্তু বাবাকেই বাচ্চারা কিন্তু ভালোবাসে। তো যা হোক, এই যে দেখো আমি কিন্তু ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, ফোড়ন দিয়ে নামিয়ে আর এদিকে মাংসটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর মাংসটা একটু ভেজেই রান্না করছি, কেন ওই মশলা দিয়ে মাখিয়ে রান্না করতে আমার একটা খুব ভালো লাগে না, যেহেতু ওইভাবে রান্না করি না আমি ঠিক মতন, তো তার জন্য কিন্তু আমি করি না। এই কারণে কিন্তু আমি ভালো করে মাংসটাকে ভেজে নিয়ে তারপরেই রান্না করি। আর ওই পাশটাতে ডালটা খালি করে দিয়েছিলাম, সেইটা কিন্তু এখন আমি মাছের তেল করে নেব। কালকের একটু মাছের তেল রেখেছিলাম, সেইটাকে ওই যে একটু বেগুন দিয়ে করে নেবো। আর শুধু বেগুন দিয়ে না কোনোদিন মাছের তেলটা খাইনি গো, তার জন্য ভাবলাম আজকে একটু শুধু বেগুন দিয়েই মাছের তেলটা করব। কেননা অন্য সময় কিন্তু 5 মেশালি সবজি দিয়ে মাছের তেলটা বানিয়ে খেয়েছি, যেমন আমার শাশুড়ি মা করে খাওয়াতেন। নতুন যখন এসেছিলাম, এই খাওয়ারটা কিন্তু শাশুড়ি মাই শিখিয়েছিল এই রেসিপিটা, মাছের তেল দিয়ে সবজি বানানো। তো ওইটার থেকে শিখেছি। আর মেয়েরা তো কখনো বাপের বাড়ি থেকে শিখে আসে না, শ্বশুরবাড়ি আসলে কিন্তু আসার পর থেকে আস্তে করে সমস্ত কিন্তু শিখে যায়। তো সেইভাবে কিন্তু শিখে গেছি শাশুড়ি মার কাছ থেকে, অল্প করে সমস্ত কিছু শিখে রয়েছি। আর এই যে চিকেনটা বানাচ্ছি, চিকেন তো আমি বানাতেই পারতাম না আগে, অনেক কষ্টের পর এই যে এখন ভালো করে বানাতে পারি, কিন্তু তাও এখন অত খুব ভালো হয় না, খাবার মতো কিন্তু হয়ে যায়। তো যা হোক, ওই যে বেগুনটা কিন্তু হয়ে গেছিলো, ওইটাকে নামিয়ে দিই। জল গরম করে দিয়েছিলাম একটু চান করবার জন্য শাশুড়ি মার জন্য। আর এদিকে মাংস কষাটাও আমার হয়ে গেছে, ঝোলটা।
আর মাংস কষা খুব একটা ভালো লাগে না, খুব মানে হালকা ঝোল থাকলেই কিন্তু ভালো লাগে। তো যা হোক, এই যে তরকারিটা এখন হয়ে যাওয়ার পরে গরম মশলাটা দিয়ে নেব। আর এখন কিন্তু কারেন্ট চলে গেছে, তো সেই কারণে না মানে বোঝা যাচ্ছে না তরকারির কালারটা কত সুন্দর। তো নামাবার পরে দেখো কত সুন্দর কালারটা এসেছে, খুব সুন্দর কালার এসেছে। তো এগুলোকে রেখে নিয়েছিলাম, রেখে কিন্তু তারপরে এই যে দেখো রান্নাবান্না পুরোটাই গুছিয়ে নিয়ে আবার বাসন কটা যে ছিল সকালের মেজে ঘষে রেখেছিলাম, তারপরে এখন এই যে রান্না করলাম সব বাসন কটা কিন্তু এখন রেকের মধ্যে রেখে দেবো জল ঝরার জন্য। আর এখন যদি রেখে না দিন এটা রাখাই হবে না, সারাদিনটাই থেকে যাবে। তো ভাবলাম একেবারে গুছিয়ে নিই, তারপরে চানটা করে নেব। তো একটু জল গরম বসিয়েছিলাম মেয়েদের চান করাবো বলে, তারপরে কিন্তু বাসন কটা গুছিয়ে নিয়েছিলাম। এরপরে মেয়েদেরকে আমি চান করিয়ে দিয়েছিলাম, করে কিন্তু নিজেও চান করে নিয়েছি। আর এখন কিন্তু বেলা হয়ে গেছে অনেকটাই। তো এই যে কত সুন্দর রোদ দেখো, আর এদিকে আমাদের ঘরটাও খোলা হয়ে গেছিলো। তো দেখো আমাদের ঘরটা টালি খুলে বাঁশ খুলে পুরো রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই। আর এটা আমার দাদা শ্বশুরের ঘর, মানে আমার শাশুড়ির বাবার বাড়ি। তো আমরা মামার বাড়িতেই থাকি। আর এই ঘরটা অনেকটা পুরনো, তো পুরোটা মানে হেলে গেছিলো, সেই কটাই কিন্তু খুলে দিয়েছি। একটা রুমটা খুলেছি আর একটা রুমটা কিন্তু রয়েছে, যেহেতু একটা রুমের বারান্দাটাই নিচু হয়ে গেছিলো সেই কারণে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে যেও। আর আমার ভিডিওটা যদি কোনো রকমের কোনো জায়গায় ভুল থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এতটাই, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে ভালো রেখো। তো আজকের মতো এখান থেকেই শেষ। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। তো টাটা, বাই বাই।